মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের হাত ধরে বিজেপিতে রূপম নন্দী পুরকায়স্থ। আজ বিজেপিতে যোগ দিলেন আকসার প্রাক্তন সভাপতি উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। পুলিশ গ্রাউন্ডে বিজেপি আয়োজিত জনসভায় তাকে বিজেপি দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাকে দলের টুপি পরিয়ে দেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, বিধায়ক কৌশিক রায়। রূপম নন্দী পুরকায়স্থের সঙ্গে বিজেপি দলে যোগ দেন বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী ও সেলটেক্স বিভাগের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্র কুমার দাস। রূপম নন্দী পুরকায়স্থ ৮০-র দশক থেকে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয় আন্দোলনে তিনি বিশেষ অবদান রেখেছিলেন। পরবর্তীতে আকসা ছাত্র রাজনীতিতে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সবসময় সরব ছিলেন। আজ বিজেপি দলে যোগদান করার পর সাংবাদিকদের সম্মুখে খুশি ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। পুরকায়স্থ আমরা সবাই চিনি, আকসার প্রাক্তন সভাপতি তথা বর্তমান উপদেষ্টা, সংগ্রামী ব্যক্তিত্ব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বীরেন্দ্র কুমার দাস, এক্স সুপারিনটেন্ডেন্ট সেলটেক্স। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিকাশ চক্রবর্তী, সিনিয়র জার্নালিস্ট। তাদেরকে আজকে আমরা সিম্বলিক ভাবে জয়েন করালাম মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আগামী দিনেও আমাদের এই যোগদান পর্ব চলবে। আমরা আজকের সবার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এতক্ষণ যার বক্তব্য শোনার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, আসামের সর্বকালীন শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। যোগ দিয়েছেন, এ ব্যাপারে কি বলবেন? যে কোনো রাজনৈতিক দল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশার মানুষই এসব নিয়ে কোনো থাকে না। সাংবাদিকরা রাজনীতি সরাসরি করে না, কিন্তু পর্দার আড়াল থেকে রাজনীতি কমিয়ে করে না। সেই ক্ষেত্রে আমি সরাসরি রাজনীতি করাটাই পছন্দ হিসাবে বেছে নিলাম। এবং এই দলটা যেহেতু ভারতের একটা সর্ববৃহৎ দল এবং দুর্নীতিমুক্ত প্রশাসন করার যে সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে, এটা আগামী প্রজন্মের জন্য, আমাদের আগামী যে প্রজন্ম তাদের জন্য এটা খুব জরুরি। আগামী প্রজন্মকে যদি আমরা একটা সুস্থ স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা দিয়ে যেতে পারি, তাহলে তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর না হলে তারা আমাদের মতোই সমস্যায় ভুগতে হবে। সাংবাদিকদের জন্য কিছু করবেন আপনি? চেষ্টা করবো। আমার এই দলের যে কর্মসূচি আছে সেই অনুযায়ী আমাকে বুঝতে হবে কী করা আছে। তবে সাংবাদিকদের জন্য তো ভারতীয় জনতা পার্টি সরকার এখানে আসার পর সাংবাদিকদের জন্য পেনশন প্রকল্প চালু হয়েছে, এর আগে ছিল না। কাজেই এই সরকার সাংবাদিকদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আমি আশা করি এই সাংবাদিকদের অন্যান্য সুযোগ সুবিধাও হবে। এবং এখনও আছে যে সাংবাদিকদের পরিবারের কেউ যদি অসুস্থ হয়, তাহলে তার ওই যে চিকিৎসার বাবদ একটা টাকা সরকার থেকে দেওয়া হয়। এই সরকার আসার পরই আগে ছিল না, তো 5 টাকাও দেওয়া। কাজেই আমি সিম্বলিক হিসেবে 3 জন, আমি রূপম নন্দী পুরকায়স্থ, আমার স্যার টিচার ছিলেন। তারপর সেলটেক্স বীরেন্দ্র কুমার দাস, সেলটেক্স সুপারিনটেন্ডেন্ট রিটায়ার্ড, একটু জানেনই, বিকাশ চক্রবর্তী প্রেস ক্লাবের সহসভাপতি এবং প্রমিনেন্ট সিনিয়র জার্নালিস্ট।